অগ্নিবীর স্কিম কি আদৌ সাকসেসফুল হবে? পাঞ্জাব রাজ্যের ছেলেরা অগ্নিবীরে আসা কেন বন্ধ করে দিয়েছে? কেন তারা অ্যাপ্লাই করছে না? এখন অগ্নিবীরের রানের টাইমিং কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? কেন সরকার এত সহজ করে দিচ্ছে অগ্নিবীরে আসার জন্য ছেলেদেরকে? তো দেখো, এই সব কিছুই আলোচনা করব যে অগ্নিবীরদের এখন হাল কি চলছে, 5টা ব্যাচ বেরিয়ে যাওয়ার পর রেজিমেন্টে কীরকম পরিস্থিতি চলছে অগ্নিবীরদেরকে নিয়ে, পরবর্তীকালে সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে, আহ, সেই সব কিছুই নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ডিফেন্সের তৈয়ারি করছো বা অগ্নিবীরে আসার জন্য চেষ্টা করছো, তো তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। আর তোমরা যারা অগ্নিবীর নিয়ে জানতে চাইছো, আমি ক্লিয়ারলি সব কিছু জানাবো, যে জিনিসগুলো হয়তো তোমরা এখনও পর্যন্ত জানতে পারোনি মিডিয়ার মাধ্যমে, সেই সব বিষয়গুলো নিয়ে আমি তোমাদের কাজ বলবো। একটু অপেক্ষা করো, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। তো দেখো, তোমরা এখন জানো যে বেঙ্গলে অ্যাপ্লাই চলছে অগ্নিবীর আর্মির অ্যাপ্লাইয়ের সময় আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। রানের টাইমিং পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেখানে 5 মিনিট 30 সেকেন্ড, 5 মিনিট 45 সেকেন্ড দুটো ব্যাচ নেওয়া হতো, সেখানে টাইম পরিবর্তন করে 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছো, টাইমিং পরিবর্তন, তা আবার আর্মিতে, যেখানে ফিজিক্যাল সব থেকে তাগড়া নেওয়া হতো, সেখানে এরকম অবস্থা। পাঞ্জাব রাজ্যে এমন অবস্থা হয়েছে যে কেউ অ্যাপ্লাই করছে না বলে, তোমরা এই ঘটনাটা হয়তো জানো না বা তোমাদের সামনে আসেনি। পাঞ্জাব রাজ্যে অ্যাপ্লাই করছে না বলে পাঞ্জাব রেজিমেন্ট থেকে আলাদাভাবে একটা রিক্রুটমেন্ট করেছিল, যে এই রিক্রুটমেন্টটা শুধু পাঞ্জাব রাজ্যের জন্য হবে। তো পাঞ্জাব রাজ্যের এই রিক্রুটমেন্টে যারা যারা অ্যাপ্লাই করবে, যারা যারা পাস করবে, তাদেরকে পাঞ্জাব রেজিমেন্টেই নিয়ে নেওয়া হবে। তা সত্ত্বেও পাঞ্জাবের ছেলেরা অ্যাপ্লাই করছে না, বলছে না আমরা দরকার হলে পাঞ্জাবে যেটা চলে হোটেল ম্যানেজমেন্ট, বলছে আমরা বাইরে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট করব, বা আমাদের, ওদের তো জমি বেশি হয়, বলছে আমরা চাষবাস করব, কিন্তু এই অগ্নিবীর এর মধ্যে যাব না। তো এরকম পরিস্থিতি চলছে। আমি আমারই ট্রেনিংয়ের সময়কার কথা বলবো, যে আমার আমার ব্যাচে প্রায় 400 থেকে 450 মতো ছেলে ছিল আমি যখন ট্রেনিং করেছিলাম। তো তার মধ্যে মোটামুটি 6 জনের মতো সর্দার ছিল, মানে পাঞ্জাবের। এরকম অবস্থা। তবুও এখন হরিয়ানাতেও কমে গেছে, বেঙ্গলের ছেলে কিছু আসছে, অন্যান্য স্টেট যারা মজবুরি পড়ে অপশন নেই বলে অগ্নিবীরে আসছে। তো অগ্নিবীরের বর্তমান পরিস্থিতি কী চলছে দেখো, প্রায় 1 থেকে 1.5 লাখের মতো ভ্যাকেন্সি খালি রয়েছে আর্মির ভিতরে। 1 লাখ 1,20,000-এর মতো ভ্যাকেন্সি খালি রয়েছে। করোনার সময় যে 2 বছর নিয়োগ হয়নি, তার জন্য প্রায় 1 লাখ 1,20,000-এর মতো ভ্যাকেন্সি খালি রয়ে গেছে। বছরে 50 থেকে 60 হাজারের মতো নিয়োগ হচ্ছে, কিন্তু প্রতি বছর নিয়োগ হওয়া সত্ত্বেও এই ঘাটতিটা পূরণ হবে না, কোনো কিছুতেই পূরণ হবে না। অফিসারদের যে ঘাটতি রয়েছে, সেটা তো অফিসারদের নিয়োগ করে পূরণ করা হচ্ছে, কিন্তু সিপাহীদের যে ঘাটতিটা ছিল, যে পদ খালি রয়েছে, সেটাই সরকার এই অগ্নিবীর স্কিমের মাধ্যমে পূরণ করার চেষ্টা করছে। কিন্তু আদৌ কি এটা সম্ভব হবে অগ্নিবীরদেরকে দিয়েই? দেখো, বর্তমান সময়ে যতটা না ঢুকছে, তার থেকে বেশি 50 থেকে 60 হাজার প্রতি বছর পেনশন আউট হচ্ছে, মানে চাকরি থেকে ছেড়ে চলে যাচ্ছে। এখন রেজিমেন্টের কী অবস্থা, সেটা আমি তোমাদেরকে বলবো। আহ, এখন আমি আমার কোম্পানির কথা বলছি। অগ্নিবীরদের মাত্র 30 দিন ছুটি। তাও তুমি সেটা কোনো প্ল্যানিং করে, যে আমি এত তারিখে ছুটি যাব, টিকিট করে রাখবো সরকার থেকে, তারপরেও তোমার কোনো গ্যারান্টি নেই যে তুমি ওই তারিখে ছুটি যেতে পাবে। ঠিক আছে, ছেলের এত টানাটানি, ডিউটি কাজের এত চাপ, তো ছেলের খুবই প্রয়োজন প্রতিটি জায়গায়। এবার হয়তো পিস এরিয়াতে সেগুলো শান্তভাবে চলে যাচ্ছে ম্যান পাওয়ারের মাধ্যমে, 1 জন 3 জনের কাজ করছে বা 1 জন 2 জনের কাজ করছে, তো চাপে চাপে সেগুলো পেরিয়ে যাচ্ছে। কিন্তু এলএসি এলওসি, পাকিস্তান চায়না বর্ডার এরিয়াগুলোতে এগুলো কি সম্ভব হবে? এই নিয়ে এক বিশ্লেষক মেজর জেনারেল রাকেশ সিং আওয়াজ তুলেছে, যে অগ্নিবীর ঠিক নয়, কারণ আমাদের অভিজ্ঞ সৈনিকের প্রয়োজন। কারণ অগ্নিবীর এরা তো 4 সালের মধ্যে আসবে, চলে যাবে, আবার নতুন আসবে। তো এই ইয়াং আমাদেরকে অভিজ্ঞ প্রয়োজন, যারা হয়তো বছরের পর বছর থাকবে, তাদের মধ্যে একটা সিনসিয়ারিটি তৈরি হবে। তো সরকার কেন এত সহজ করে দিচ্ছে আসার জন্য? তোমরা বুঝতেই পারছো যে অগ্নিবীর আসতে চাইছে না, ছেলেরা অতটা আসতে চাইছে না, কিন্তু সরকার চাইছে না যে এই স্কিমটাকে আমরা ক্যান্সেল করব। মানে সরকার চাইছে যে যেমন করেই হোক আমরা এই স্কিমকে সাকসেসফুল করবই, তাতে যতই কাটছাঁট করার প্রয়োজন হোক উম, করবে তাতে সরকার। তো দেখো, আমার যতদূর মনে হয় খুব শীঘ্রই অগ্নিবীরকে নিয়ে কোনো কিছু একটা সিদ্ধান্ত সরকার নেবেই, সরকারকে নিতেই হবে। আর আমার যেটা ব্যক্তিগত যে ধারণা, আমার যেটা মনে হয় যে 4 সাল পর যেটা বলেছে যে 25% থাকবে, বাকি 75% বের করে দেবে, ঠিক এটার উল্টোটা হয়ে যাবে আমার যতদূর মনে হয়। কাউকেই বেরোতে দেবে না নিজের ইচ্ছায়। আমার যতটা মনে হয় যে যে এলএমসি হয়ে যাবে, অর্থাৎ ক্যাটাগরিতে চলে যাবে, মতলব মেডিকেলি যে আনফিট হয়ে যাবে,
আমার মনে হয় শুধু তাদেরকেই বের করে দেবে, বাকি সবাইকেই রাখবে। রাখবে অর্থাৎ রাখতে হবে সরকারকে, তাছাড়া চলবে না। আর রিসেন্টলি যে পরিবর্তনগুলো হবে, হয়তো ছুটিটা বাড়াতে পারে, স্যালারি একটু বাড়তে পারে, তবে ছুটিটা অবশ্যই বাড়াবে। খুব শীঘ্রই যে সিদ্ধান্ত নেবে, যে কারেকশন হবে অগ্নিপথে, তো তোমরা দেখবে তার মধ্যে ছুটিটা অবশ্যই বাড়াবেই বাড়াবে। অন্যান্য কি পদক্ষেপ সরকার নেয় সেগুলো তোমরা দেখতেই পাবে।